আসসালামু আলাইকুম। আমি বারিস্তা খোকন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কফি মেশিনের যে আমরা এসপ্রেসো নেই, এসপ্রেসো শর্ট টেলিভিশন এটা নিয়ে। জিনিসটা খুবই কমন, আমরা অনেকেই পারি, আবার অনেকে পারি না। বিষয়টা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যত চর্চা করব তত আমাদের জন্য ভালো। তো আমরা আজকে যারা বিগিনার এজে যারা বিগিনার বারিস্তা আছে তাদের জন্য এই ভিডিওটা আমি আশা করি খুব উপকারে আসবে। তো সাথে থাকুন, আশা করি ভিডিওটা সেভ করে রাখবেন। যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সেভ করবেন। তাহলে আমরা সিঙ্গেল শটের ক্যালিব্রেশনটা করবো। সেটার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা সিঙ্গেল শটের জন্য যে সিঙ্গেল প্রোটোকলটা সেটা নিব। এটা নিয়ে অবশ্যই যেটা আছে এটাকে আমরা ড্রাই করে নেব, এটা ভিজা আছে। তো সেটার জন্য আমাদের জন্য ডাস্টটা দিয়ে ড্রাই করে নিয়েছি, যাতে কফি বিনের যে গুঁড়াটা প্রপারলি নিতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, যে সিঙ্গেল শটের জন্য আমরা কতটুকু বিন নিয়ে থাকি সেটা আমরা হচ্ছে 7 থেকে 9 গ্রাম নিয়ে থাকি। তো নেওয়ার আগে আমরা কি করব, প্রথমে ওয়েট মেশিনটা অন করব। অন করার পর এটার যে ওয়েট আছে ওয়েটটাকে আমরা মাইনাস করে নিব। এখানে দেখেন 3টা অপশন আছে। এটা হচ্ছে ইউনিট, আমরা গ্রাম থেকে আউন্সে গ্রাম কত, এটা আমার গ্রামে আছে। তো সেক্ষেত্রে আমরা বিনের যে গুঁড়াটা নেব সেটা আমরা গ্রামে কনভার্ট করবো। তো আমরা গ্রাম করা আছে, জিতে আছে, তো আমরা এখন এটা মাইনাস করে নেব, টিয়ার করে নিলাম। এখন হচ্ছে এই হলো আমাদের গ্রাইন্ডার। গ্রাইন্ডার এখানে কিছু ফাংশন আছে, ফাংশন এর মধ্যে হচ্ছে কি, আমরা যেহেতু সিঙ্গেল শট নেব, সিঙ্গেল শটের জন্য আমাদের যে একটা কাপ দেওয়া আছে সিঙ্গেল কাপ, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল শটের জন্য। তো এখানে দিয়ে আছে আমাদের 2.10 এটা হচ্ছে আমাদের সিঙ্গেল শটের সেকেন্ড। 2.10 সেকেন্ডে আমরা বিনের গুঁড়োটা নিতে পারবো, ঠিক আছে। তো আমরা পুরো ফিল্টারটা ইন করব। তো আমার 2.10 সেকেন্ডে পড়ে গেছে বিনের গুঁড়োটা। এটাকে জাস্ট আমরা একটু ডিস্ট্রিবিউট করে নিব। করার পর যে আমাদের 9 গ্রাম বিন আছে, 9 গ্রাম বিনটা নিয়ে নিব। এখন আমরা বিনটাকে ট্যাম্প করব। তো এখানে আমাদের কত গ্রাম বিন আছে, 9 গ্রাম বিন। 9 গ্রাম বিনটা হচ্ছে একবার একটা স্ট্যান্ডার্ড। আর 9 গ্রাম বিন নেওয়ার রিজন হচ্ছে আমাদের রেশিও থাকবে, সেটা হচ্ছে 1:3। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কফি শপে আমরা 1:3 রেশিওটা ফলো করি। আর অবশ্যই হ্যাঁ, অনেক ভাইরা বলবেন যে ভাই আপনারা 1:3 কেন ইউজ করেন, আপনারা কি খরচ বাঁচান কিনা। হ্যাঁ অবশ্যই ভাই, আমরা বিনের খরচ এবং আমাদের কস্টিং কমানোর জন্য আমরা 1:3 ইউজ করে থাকি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমরা যখন ট্যাম্প করব, ট্যাম্পটা অবশ্যই 14 থেকে 20 কেজি করব, এর কমও না এর বেশি না, ঠিক আছে। আবার এমন ভাবে কোনো ট্যাম্প করবো না যাতে একবারে মানে এরকম ইউজ করবো না, জাস্ট 14 থেকে 15 কেজি ট্যাম্প করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সিঙ্গেল শটের যে প্রোফাইলটা আমরা এখন গ্রুপ হেডে ইনসার্ট করব। ইনসার্ট করার আগে অবশ্যই পানিটাকে ফেলে নিব। আমরা পানিটাকে ফেলে নিব। এতে কি হয়, আমার গ্রুপে যদি ময়লা থাকে ময়লাটা দূর হয়ে যাবে, যে অয়েল থাকে অয়েলটাও সরে যাবে। তো এর জন্য আমরা আমাদের যে শর্ট গ্লাস আছে সেটা নিয়ে আমরা একটু আমরা আমাদের রেশিও হচ্ছে 1:3। সেক্ষেত্রে আমরা এসপ্রেসো শটটাকে আমরা মাইনাস করে নেব। মাইনাস করার পর অবশ্যই আমরা যখন ইনসার্ট করব শর্ট সিঙ্গেল শট সেট আপ করার জন্য আমাদের যে এই বাটনটা, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বাটন অথবা আমরা প্রোগ্রামিং বাটন বলি, যেটার কাজ হচ্ছে পুরো মেশিনটার সেট আপটাকে সে ঠিকঠাক রাখে। তো এখন আমরা এই যে শর্ট বাটনটা আছে এখানে আমরা কিছু প্রেস করে রাখবো। এখন ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করার সাথে সাথে আমরা এটা ইন করে আমরা সিঙ্গেল বাটনে প্রেস করব। প্রেস করার পর এটা এখানে রেখে দিব। এই মেশিনে একটা মজার বিষয় হচ্ছে কি, যেটা ব্ল্যাক মুন বিভিএম, এটা আপনার অটোমেটিক টাইমারটা সেট আপ হয়ে যায়। যেমন এখানে সেকেন্ড হচ্ছে আমার এখানে কত এমএল পানি পড়ছে বা এসপ্রেসো রসটা পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে রেশিওটা হচ্ছে 1:3, আমরা এখন বন্ধ করে দিব। 21 সেকেন্ডে আমার 28.5, যেটা আসলে আমরা 27 এমএল নিতে চেয়েছি, 27 এমএল থেকে একটু বেশি হয়ে গেছে। তো 1:3 রেশিও যেটা হচ্ছে আমরা প্রতি 1 গ্রাম বিন থেকে প্রতি 3 গ্রাম পানি বা এসপ্রেসো নিয়ে থাকি। যেটা মূল ইয়াটা হচ্ছে সূত্র, যেটা আমরা সূত্র বলি, 1 গ্রাম বিন থেকে 3 গ্রাম পানি নিয়ে থাকি, 1:3 রেশিও। আমাদের এসপ্রেসো
সুন্দর, আমরা একটু টেস্ট করে দেখবো। ওয়াও, কি সুন্দর অ্যারোমা। কফি টেস্ট কেমন হয় অবশ্যই জানাবেন। আপনার কাছে কি তিতা লাগে, না মিষ্টি লাগে, না চকলেট লাগে, না নাটি লাগে? কফির টেস্টের প্রোফাইলটা কত রকম, যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।